نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে নামাজের দুরূদ শরীফ পড়েন। পুরুষরা গলা ছেড়ে দিয়ে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজে পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি সম্মাননা ও বার্ষিক মাহফিলের জনাব সভাপতি হযরত উলামায়ে কেরাম অনেকেই কথা বলেছেন, আমার পরেও কথা বলবেন। শুধু তাই না, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু তাই না, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচনেও অনেক প্রার্থী রয়েছেন। অলরেডি আমাদের সাথে জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ভাই আছেন। তো আজকের মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা এই বার্ষিক মাহফিল কোরআনের মাহফিল, হেফজ করার মাহফিল, শুধু তাই না, বাৎসরিক এই মাহফিল গুলো আমাদের জন্য দ্বীনের খোরাক, সারা বছর জীবন পরিচালনার জন্য খোরাক। শুধু তাই না, এই মাহফিল গুলোতে এমন
কোরআন এবং সুন্নাহর তত্ত্ব আমরা জানতে চাই, যা আমাদের জীবনকে দুনিয়াতে করবে সমৃদ্ধ, আখিরাতেও আমরা আগুনের আযাব মুক্ত জান্নাতি জীবনে ধন্য হতে পারি। আল্লাহ তাআলা এই জন্য মাহফিলগুলোকে কবুল করুন, বলেন আমিন। এই মাহফিলগুলোকে ধারাবাহিকভাবে দ্বীনের জ্ঞানের চর্চার কেন্দ্র হিসেবে রব্বুল আলামিন মঞ্জুর করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, হ্যাঁ, কোরআন থেকে আমরা কথা শুনবো, হাদিস থেকেই শুনবো। আমি লম্বা ভূমিকায় যাব না, যেহেতু অনেকেই কথা বলবেন, বাচ্চাদের পাগড়ি এই ব্যবস্থাপনা আনুষ্ঠানিকতাও রয়েছে। আমি সরাসরি কোরআন আল কারীম থেকে একটু কথা বলবো। তবে হ্যাঁ, আমার আপনাদের সবার উদ্দেশ্য দুনিয়ায় সমৃদ্ধ জীবন, আখিরাতেও সমৃদ্ধ জীবন। একটু কথা বলেন, দুনিয়ায় সুখের জীবন চাই না চাই না? আখিরাতেও সুখের জীবন আমরা চাই। তবে হ্যাঁ, আমরা অনেকে দুনিয়ার সুখ পাওয়ার জন্যে এমন অনেক পথ, এমন অনেক কাজ, এমন অনেক বিষয় অথবা এমন অনেক আচরণ বা অভ্যাস করি, মনে করি সাময়িক সুখ, শান্তি, ক্ষমতা, প্রতিপত্তি। কিন্তু না, যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে এই সুখ আর শান্তি না হয়, তা সাস্টেইনেবল হয় না, চিরন্তন হয় না, সাময়িক হতে পারে। সকালবেলা অনেক বড় সাহেব, সন্ধ্যাবেলা পালাতে হয়, নাই নাকি? আছে না? অনেক ক্ষমতাশালী, কিন্তু না, এই ৫৬,০০০ বর্গ মাইলে ঠিকানা হয় না। এর কারণ তারাও সুখ খুঁজতে চায়, শান্তি খুঁজতে চায়, দিতে চায় সুখ, দিতে চায় শান্তি, কিন্তু পথ, পন্থা, আচরণ কোরআন সুন্নাহ অনুমোদিত না। তাই দেখুন, আমাদেরই কোরআন, আমাদেরই কিতাব, আল্লাহর দেওয়া কালাম, যদিও এটা কেবল আমাদের না, আমরা দাবি করি আমাদের, তবে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? বিশ্ব মানবতার চিরন্তন কল্যাণের ঠিকানা হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন হুদাল লিন্নাস আল কোরআন আল কারীম। শুধু তাই না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কেবল আমাদের জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে পরিচয় করাতে গিয়ে বলেছেন, রব্বুল আলামিনের ভাষায় অনেকেই পারেন, আমার সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে পাঠিয়েছি কেবল একটি কারণে, কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র রহমত করে। কাদের জন্যে? আলামিনের জন্যে। মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলার এই কথার ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট করে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ছাড়া যত সৃষ্টি, তাবৎ সৃষ্টির জন্য রহমত করে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা ওই নবীর উম্মত, তা আমাদের সৌভাগ্য, আমরা কোরআন আর সুন্নাহ পেয়েছি, কোরআন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। তাই
আর কারো কাছে যাওয়ার দরকার নাই। তাই আজকে এই মাহফিলে বসে আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ভাই কোরআন, আমরা দুনিয়াতেও সুখ চাই, আখিরাতেও সুখ চাই, দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, আমাদের সুখ আর শান্তি চিরন্তন চাই। তাইলে বলো কি আমল করব? কোরআন বলে, বন্ধু শুনো, অনেক বেশি কিছুর দরকার নাই, শর্টকাট পথ। আল কোরআন আল কারীম আমাদের সামনে আমাদের প্রশ্নের উপযোগী করে রব্বুল আলামিন 1450 বছর আগে নাজিল করে দিয়েছেন। কারণ আল্লাহ জানেন আমরা 2026-এর 10 জানুয়ারি এই এশার নামাজের পরে রাতের প্রায় 9টা বাজে জিজ্ঞাসা করব কোরআনকে, ভাই কোরআন বলো, আমরা এমন সহজ কিছু কাজ যার দ্বারা দুনিয়ায় চিরন্তন সুখ, আখিরাতের চিরস্থায়ী সুখ আমরা পাবো, আর জাহান্নামের আযাব থেকে নিশ্চিত মুক্তি পাবো। চান না? চান না? আমাদের এই প্রশ্নের জবাব দিয়েছেন রব্বুল আলামিন। আপনারা ঘরে যায় মিলায়ে দেখবেন, যাদের হাতে মোবাইল সেট আছে, কোরআন পড়ার জন্য ব্যবহার করবেন, হাদিস পড়ার জন্য ব্যবহার করবেন। কোরআনের অ্যাপস আছে, অনুবাদ আছে, মিলায়ে দেখবেন 22 নাম্বার পারা, 35 নাম্বার সূরা, সূরার নাম ফাতির। এই সূরার 29 এবং 30 দুইটি আয়াত। এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন। অনেক কিছু না, মাত্র কয়েকটা কাজ। হ্যাঁ, কয়টা কাজ আল্লাহর কালাম থেকে আমরা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কি বলছেন? যারা হাফেজে কোরআন বা যারা পারেন আমার সাথে পড়তে পারেন। রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور। কার কথা বলেন? কার কথা? আল্লাহ তাআলার কথা। রব্বুল আলামিন আল কোরআন আল কারীমের 114টি সূরার 35 নাম্বার সূরা নাম হলো ফাতির। এর 29 এবং 30 এই দুইটি আয়াতে মাত্র 3টি কাজের কথা বললেন। কয়টি কাজ? বলেন কয়টি কাজ? আল্লাহ তাআলার ভাষায় রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। আল্লাহর কিতাবের, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, আর সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর খরচ করে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে, সিররান ওয়া আলানিয়া, গোপন আর প্রকাশ্যে, গোপন আর প্রকাশ্যে আল্লাহর দেয়া রিজিক থেকে দান করে। আল্লাহ তাআলা বললেন 3টি কাজ যাদের জীবনে আছে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা তো এমন এক ব্যবসা শুরু করেছে যে ব্যবসায় কোনো লস, লোকসান। শুনেন, বাংলাদেশে কত জাতের ব্যবসা আছে, আছে না?
রাজনীতিও ব্যবসা। বা আমি একটু কাঠকুট্টা মানুষ, একটু কই আর কি, আছে না? কত জাতের ব্যবসা আছে, পুঁজি দিয়েও ব্যবসা আছে, পুঁজি ছাড়াও। আল্লাহ তাআলা বললেন তিনটি কাজ যাদের জীবনে আছে এদের পুঁজি লাগে না, বিনা পুঁজির এক ব্যবসা, এমন ব্যবসা যে ব্যবসায় লোকসানের ক্ষতির কোনো সম্ভাবনা আল্লাহ তাআলা এই বলে থামলেন না। রব্বুল আলামিন বললেন লিইউয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতিদানটা পরিপূর্ণ করে দেবেন। শুধু তাই না, প্রতিদান দেওয়ার পরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ আরেকটু বাড়ায়া দেবেন। কন্যা সুবহানাল্লাহ। প্রতিদান তো দেবেনই, ব্যবসায় তো লোকসানের সম্ভাবনা নাই, তবে হ্যাঁ প্রতিদান দেবেন পরিপূর্ণ, আরেকটু বাড়ায়াও দেবেন। তবে হ্যাঁ যদি আবার মানবীয় বাস্তবতায় ভুল ত্রুটিও করে ফেলে, আল্লাহ বলে দিলেন ইন্নাহু গফুরুন শাকুর, ইন্নাহু গফুরুন শাকুর, তিনি ক্ষমাশীল। আর হ্যাঁ, ভালো যদ্দুর করেছে এর অবশ্যই প্রতিদান নিশ্চিত। বলেন না সুবহানাল্লাহ। এই যে দুইটি আয়াত, মাত্র কয়টা কাজ? হাত দেখায় বলেন কয়টা কাজ? এই জনগণ যারা শুনছেন এবং দেখছেন, যারা মিডিয়ায় শুনছেন, আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, এটা আমার কথা না, ঠিকানা দিলাম কার কথা? আঙ্গুল দিয়ে দেখান কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেছেন তিনটি কাজ জীবনে প্রতিষ্ঠা করুন, তাহলে হবেন বিনা পুঁজির ব্যবসায়ী। কার সাথে? অগ্রিম আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা, ক্ষতির কোনো সম্ভাবনা। শুধু তাই না, আল্লাহ প্রতিদান দেবেন, একটু বাড়াইয়াও দেবেন। আল্লাহ প্রতিদান দেবেন, বাড়িয়েও দেবেন, মানবীয় ত্রুটির কারণে ভুল হলে ক্ষমাও করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই উপস্থিতি, কে কে এই তিনটা কাজ করতে রাজি আছে? হাত তুলে দেখান দিক, বলেন হে আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো এই তিনটি কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, রব্বুল আলামিন তিনটি কাজের প্রথম কাজ, এক নাম্বার কাজ বললেন কিতাবের তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াত। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত যদি দিয়ে থাকেন, এর নাম বলেন, এর নাম এমন এক কিতাব, যে কিতাব যদি না বুঝেও পড়ে প্রতি অক্ষরে 10 নেকি কে দেন। শুধু তাই না, আপনারাই বলেন, এমন এক কিতাব যা পাঠ করে ফু দিলে উপকার হয় না? বলেন হয় না? এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষেরাও বিশ্বাস করে, বাচ্চা কাচ্চা অসুস্থ, মসজিদের হুজুর হাফেজ সাহেবের কাছে বাচ্চা নিয়ে আসে, একটু কোরআন করে ফু দিয়ে দেন। সে অন্য ধর্মের, কিন্তু এটা আমাদের সমাজে হাজার বছর থেকে প্রতিষ্ঠিত এমন এক কিতাব, যে কিতাব না বুঝে বিশুদ্ধ তেলাওয়াতে ফু দিলে উপকার হয় না? ওই কিতাব যদি পড়ে জ্ঞান অর্জন করে, তাহলে ওই জ্ঞানের কাছে কেউ দাঁড়াতে পারবে? বলেন পারবে?
ওই কিতাব তেলাওয়াত করে যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে এই কিতাব প্রতিষ্ঠা করে, তাহলে এই সমাজ এর সামনে কেউ দাঁড়াতে পারবে? এটাই শ্রেষ্ঠ সমাজ পৃথিবীতে ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আবার এই পৃথিবীতে শ্রেষ্ঠ সমাজ, শ্রেষ্ঠ পরিবার, শ্রেষ্ঠ রাষ্ট্র কে কে চান? তাহলে কি করতে হবে? কি করতে হবে? কোরআন তেলাওয়াত। দেখুন, আমি অনেক লম্বা কথা বলবো না, 50 মিনিটে শেষ করব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 40 বছর বয়সে তার উপর ওহী নাযিল হলো। 13টি বছর মক্কায় থাকলেন, তৈরি করলেন ঈমান আখলাক দিয়ে জনবল। হিজরত করলেন ইয়াসরিবে, নাম রাখলেন মদিনা। আর মদিনায় গিয়ে বহু জাতি, ধর্ম, বর্ণকে মিলায়া একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কিসের দ্বারা? বলেন কিসের দ্বারা? কোরআন আল কারীমের দ্বারা। যে রাষ্ট্র আজও পৃথিবীর একমাত্র আদর্শ কল্যাণ রাষ্ট্র, ঠিক না বেটি? কার কার বিশ্বাস হয়? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের বিশ্বাস বাস্তবে দেখার সুযোগ আছে না নাই? আছে না নাই? শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীম দিয়ে ওই সমাজের বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার, ব্যক্তি জীবন গঠন করলেন। আজও আমাদের কাছে আদর্শ মদিনার সমাজ, ঠিক না বেটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন, কন্টিনিউ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, নবুওয়াতের আদর্শের ভিত্তিতে সমাজ রাষ্ট্র ব্যবস্থাপনা। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের পুত্র ওমর মুসলিম জানের খলিফা হয়ে গেলেন। অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দিয়ে? বলেন কি দিয়ে? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, প্রশাসনের লোক নিয়োগ দেওয়ার জন্য ওমর বিনুল খাত্তাব শর্ত করে ফরমান জারি করেছিলেন। ওমর বিনুল খাত্তাবের ফরমান, নাহনু লা নুওয়াল্লি আহাদান লাম ইয়াকরাউল কুরআন, আমরা এমন কাউকে পদ দেই না, ক্ষমতা দেই না, চেয়ার দেই না যে কোরআন পড়তে জানে না। ওমরের শাসন কে কে চান? ওমরের পৃথিবী কে কে চান? তাইলে আজকেও বলতে হবে, আমিও কোরআন পড়ব, তুমিও পড়বা, স্ত্রীও পড়বে, সন্তানও করবে। যিনি ভোট চাইতে আসছেন তাকেও বলতে হবে, কোরআন পড়ে বড় পড়ে না, কোরআন জানে না জানে না, এটা বলতে হবে। রাজি আছেন? জনতা রাজি আছে? শুধু তাই না, সব জায়গায়, সব জায়গায়, রাষ্ট্রের সব জায়গায়, সমাজের সব জায়গায় পদায়ন করবেন। অবশ্যই মৌলিক যোগ্যতা একটা, কোরআন পড়তে জানে কিনা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের বাংলাদেশেও ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখি,
আমাদের বাচ্চারা রক্ত দিয়েছে, আমাদের হাদি জীবন দিয়েছে যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা শর্ত কায়েম করেন, আমরা কাউকে চেয়ার দেব না, কাউকে পদ দেব না একটা যোগ্যতা না থাকলে। এর নাম বলেন, এর নাম বলেন, এর নাম। পারবেন জনতা? পারবেন? হ্যাঁ, এটা যেমন নেতাই পড়বে কোরআন, কর্মীও পড়বে কোরআন, সাহেব পড়বে কোরআন, তার অধীনস্থ অফিসের সবাই পড়বে কোরআন, স্বামী পড়বে কোরআন, স্ত্রীও পড়বে কোরআন, বাচ্চাও পড়বে। আপনার ছেলে অনেক উচ্চ শিক্ষিত করতেই পারেন, হতেই পারে, কিন্তু অবশ্যই মানুষ যদি বানাতে চান আগে তেলাওয়াত শিখাবেন কোরআনের। কিসের বলেন? পারবেন ওয়াদা করতে? হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে কোরআনের বানাও। বলেন আমিন। বন্দিগান শুনুন, বলতেই পারেন হুজুর কোরআন থেকে বলছেন কথা। আল্লাহ বলছে এমন ব্যবসা যে ব্যবসায় লোকসান নাই, ক্ষতি নাই, খালি লাভ আর লাভ। মানবীয় ত্রুটির ভুল হলে আল্লাহ মাফ করে, প্রতিদান তো দেবে, বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। শুনেন, বলতেই পারেন না হয় চোর ক্ষমতায় গেল, ডাকাত ক্ষমতায় গেল, আমি তো তেলাওয়াত করলাম, বলতে পারে না? পারে না। কিন্তু জেনে রাখবেন, ক্ষমতার মসনদ, এক্সিকিউটিভ চেয়ারে চোর আর ডাকাত আর যে কোরআন পড়তে জানে না এমন লোক বসলে আপনার ঈমান নিয়েও, কি বলে, ঈমান নিয়েও ঝামেলা হবে না? হবে না? হবে না? হবে না? শুধু তাই না, আল কোরআন আল কারীম এমন এক কিতাব, যে কিতাব পৃথিবীতে আমাদেরকে কল্যাণ দেয়, শান্তি আর নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিত করে। তবে মরতে হবে না? হবে না? বলেন, মরতে হবে না? হবে না? যেমন দেখুন, আমার বাবা বেঁচে নাই, এখানে অনেক হয়তো আছেন নিজের বাবাকে গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা দিয়ে মাটিতে দাফন করে দিয়েছে, আছেন না? অনেকের হয়তো মাও বেঁচে নাই, হ্যাঁ, বাবা মা বেঁচে নাই, দাদা দাদি বেঁচে নাই, নানা নানি বেঁচে নাই। এই ধারাবাহিকতায় আমাদেরকেও মরতে হবে না? হবে না? হবে না? হবে না? মৃত্যু থেকে অনেকেই পালায়, কিন্তু মৃত্যু থেকে কেউ পালায়া থাকতে পারবে? মরতেই। অনেকে মনে করে দুনিয়ায় যা পারি করলাম, মরার পরের জীবনটা সুন্দর বানায় দিলাম। বন্ধু, না, দুনিয়াটা যদি সুন্দর না হয়, মরার পরের জীবনটাও সুন্দর হবে না। হবে না? হবে না? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নিজেই দলিল দিয়েছেন, অসংখ্য আয়াত আল কারীমা রয়েছে। তবে ঘরের কাছে সূরাতুল বাকারা এর 201 নাম্বার আয়াত আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়েছেন। ভালো মানুষ যারা, আল্লাহর বান্দা যারা, ওরা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা
আযাবান নার। বিশ্বনবী নিজে সবচাইতে বেশি এই দোয়াটা করতেন, আপনারাও করবেন, রাজি আছেন? এর মানে হলো আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহর কাছে দোয়া করো, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় দাও হাসানা, আমাদের আখিরাতেও দিও হাসানা, আর আমাদেরকে আগুনের আযাব থেকে মাফ করে দাও। দুনিয়ার হাসানা আখিরাতের হাসানার সাথে সম্পৃক্ত, একই সমান্তরাল সরল রেখায় রেখে একই শব্দ দুনিয়ার ব্যাপারে, একই শব্দ আখিরাতের ব্যাপারে কে বললেন? আঙ্গুল দিয়ে দেখায় বলেন কে বলেছে? সুতরাং দুনিয়া চোর ডাকাতদের দেয়া যাবে না, দুনিয়া আমাদের। বলেন কাদের? তবে হ্যাঁ, আপনি কোরআনের তেলাওয়াত যদি করেন, তাহলে কোরআন মরার পরের জীবনেও আপনাকে উপকার দেবে। আমাদের সমাজে অনেক প্রচলিত, মরার পরে মাইয়াতকে কবরে দাফন করার পরে মুনকার এবং নাকির প্রশ্ন করে, জানেন না? কয়টা প্রশ্ন বলেন তো? সবাই বলে 3টা, কারণ যারা অল্প জানে তারা। কবরের সওয়াল জবাব সংশ্লিষ্ট সবগুলো হাদিস একত্রিত করলে প্রমাণিত হয় কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন কয়টা? জীবনেও ভুলবেন না। করেন কয়টা? মাইয়াতকে কবরে রাখলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। 2 জনের নামের অর্থই অপরিচিত, যারা কাউকে চিনবে না। সাহেব, নেতা, কর্মী কাউকে চিনবে না। সবাইকে প্রশ্ন করবে কয়টা? প্রথম প্রশ্ন করবে মান রাব্বুক, তোমার রব কে? আমরা যাতে বলতে পারি রব্বি, বলেন রব্বি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কি ব্যবস্থাপনার অনুকূলে তুমি ঘুম থেকে উঠতা, সকালে সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘুমাতে যেতা, তোমার জীবন ব্যবস্থা 24 ঘন্টা কি ছিল? আমরা যাতে বলতে পারি তিনি আল ইসলাম, দিনই দিনই, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার দেখানো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে দেখায়া প্রশ্ন করবে চিনো তিনি কে? বেঁচে থাকতে তার ব্যাপারে কি বলতা? আমরা যাতে বলতে পারি হাদা নবিয়ুনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমিন। যে বলেন আল্লাহুম্মা আমিন। এই 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে, ফেরেশতা আসল প্রশ্ন, রাজ প্রশ্ন করে বলবে মিন আইনা দারাইতা মা ইউদরিক, কে তোমাকে জানালো? ঠিকানা দিয়ে যাও, কোত্থেকে জানলে? আল্লাহ তোমার রব, দিন তোমার ইসলাম, আর তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের প্রশ্নের জবাব কে কে দিতে চান? দিতে চান? এই পৃথিবীর তাবত আইম্মা মুস্তাহিদিন একমত, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যে কোরআন তেলাওয়াত করে, বেঁচে থাকা অবস্থায় 29টি আরবি বর্ণ মিলায়া, আলিফ বা তা তা, এই বর্ণ মিলায়া আল কোরআন আল কারীম দেখে দেখে যে তেলাওয়াত করে, কবরে প্রশ্নের জবাব সে দিতে পারবে, বলে আলহামদুলিল্লাহ। তাই কোরআনের তেলাওয়াত করতে রাজি আছে? কবরের প্রশ্নের জবাব বেঁচে থাকতে নিশ্চিত করতে চান কে কে?
বলেন আল্লাহু আকবার। বলেন হে আল্লাহ, আমাদের দুনিয়া, আমাদের আখিরাত, আমাদের পৃথিবী, আমাদের কবর কোরআন দিয়ে ভরে দাও। বলেন আমিন। বলেন আমিন। জেনে রাখবেন, যে কোরআন তেলাওয়াত করতে পারে না সে কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, না না। আর যে মরার পরে ধরা খাবে, সব জায়গায় ধরা। সুতরাং মৃত্যুর পরে প্রথম ঘাট মুনকার নাকিরের প্রশ্ন। তেলাওয়াত শিখবেন? রাজি আছে? শিখাবেন? রাজি আছে? আমাদের দেশে কিছু ভণ্ড, কিছু মূর্খ, কিছু অশিক্ষিত আছে, কই কোরআন বলে কঠিন, বলে না? ওই পাষণ্ডদেরকে আল্লাহ হেদায়েত করুন। বলেন আমিন। বন্ধুগণ, কোরআন যার কালাম, নাম কি? আঙ্গুল দিয়া দেখার নাম কি? ওই আল্লাহ তাআলা একটা সূরা, সূরাতুল কামার, চাঁদ নামে সূরাতে, একটা সূরাতে 4 বার, একবার বললে যথেষ্ট ছিল, 4 বার বলেছেন কে? আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কার কথা? রব্বুল আলামিন তিনি বলেছেন, নিশ্চয়ই কোরআন সহজ করে দিয়েছেন কে? ওই অশিক্ষিতরা বুঝে না। এই ছোট্ট 6 বছর 7 বছর, আপনাদের কয় বছরের বাচ্চা হাফেজ হয়েছে ভাই, সেক্রেটারি ভাই? মাশাআল্লাহ। এই দেখেন 8 বছরের বাচ্চা 30 পারা মুখস্থ করে ফেলেছে। হয়তো ভালো করে কথাও বলতে। এটা মুজিজা কার? আল্লাহ সহজ করে দিয়েছেন। এর চেয়ে বড় দলিল আল্লাহ যায়? আলহামদুলিল্লাহ, অনেকগুলো মেথড বেরিয়েছে। 20টা ক্লাস, 25টা ক্লাস, 30টা ক্লাস করবেন, আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। কে কে কোরআন শিখবেন? কোরআন বলেন, আমরা কোরআন শিখবো, কোরআন শিখাবো। আমরা কোরআনের উম্মত। কোরআন যে পারে না এমন নেতা চাই না। আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন। বান্দাগণ, 2 নাম্বার, আল্লাহ তাআলা বললেন, আল্লাহর সাথে ব্যবসা, এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লোকসান বা ক্ষতির সম্ভাবনা নাই, খালি লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর 2 নাম্বার কাজ নামাজ কায়েম করা। কি কায়েম করা? কি কায়েম করা? শুনেন, একটা মানুষ হয় যদি সে সেজদা দেয় কারে? কারণ গিয়ে দেখেন কুকুর সেজদা দিতে পারে না, বিড়াল সেজদা দিতে হয় 7 অঙ্গ দিয়ে। কয় অঙ্গ দিয়ে? 2 হাত, 2 হাঁটু, 2 পা আর মুখমণ্ডল। এই 7 অঙ্গ দিয়ে সেজদা মানুষ আর জিনই দিতে পারে, আর কোন প্রাণী দিতে। হ্যাঁ, যে নিজেকে মানুষ দাবি করে অথচ নামাজ পড়ে না, আসলে সে, আপনারা বলবেন না, আসলে সে, বিশ্বনবী বলেছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর, আল্লাহর বান্দা আর কুফরি পার্থক্য একটা, এর নাম সালাত। এর নাম কি? বলেন, এর নাম কি? এই যে আমরা চান্দ্র মাসের
যে মাসে বসে আছি এর নাম রজব। এর নাম কি জানেন? এই মাসটা একটি সম্মানিত মাস, মর্যাদাময় মাস, 4টি হারাম মাসের একটা। এই মাসে মারামারি, যুদ্ধ বিগ্রহ হারাম। কে করেছেন? অন্ধকার যুগের মানুষেরা এই পবিত্র মাসে, সম্মানিত মাসে, হারাম মাসে নিজের বাবার হত্যাকারীকে পেলেও বলতো কিচ্ছু করব না। এই মাসে ভালো কাজের সওয়াব অনেক গুণ, পাপের গুনাহও তাই মাসের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। 4টে মাসের এটা হলো আলাদা, আর 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। এই মাসে, রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে এই নামাজ নামক ইবাদত পুরস্কার দেওয়ার জন্য কোথায় নিয়েছিলেন? আঙ্গুল দিয়ে দেখান। 7 আকাশের উপরে। বলেন কোথায়? 7 আকাশে। ইসলামের যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় নাজিল করেছেন, ব্যতিক্রম একটা মাত্র বিধান, যে বিধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়া থেকে 7 আকাশের উপরে নিয়েছেন। এর নাম কি? এর নাম সালাত, এর নাম নামাজ, এর নাম সালাত, এর নাম। দেখুন, এই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীলতা, পাপাচারিতা থেকে বাঁচায়া দেয়। কার কথা? বলেন কার কথা? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কার কথা? নিশ্চয়ই সালাত বিরত রাখে। সালাত যে কায়েম করে থাকে অশ্লীলতা, পাপাচারিতা, মন্দ, খারাপ, চুরি, ডাকাতি। সুতরাং এটা মানুষ ভালো না মন্দ, শেষ নাকি? ভালো না মন্দ, সামাজিক বাস্তবতায় পরিমাপক একটা ইবাদত। এর নাম, বলেন এর নাম, এর নাম। তাই মানুষ ভালো না মন্দ ফরক করবেন। নামাজ 5 ওয়াক্ত সারা জীবন পড়ে না মৌসুমে পড়ে? আছে না? জেনে রাখবেন, নামাজ ফরজ, কিন্তু এই ফরজ ইবাদত আদায় বা কায়েমের জন্য আরেকটা ইবাদত ফরজ, এর নাম ওযু। এর নাম কি? নামাজ ফরজ, কিন্তু নামাজ বা সালাত কায়েমের পূর্ব শর্ত আরেকটা ইবাদত। এটা নফল, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটাও ফরজ। এর নাম ওযু। কিন্তু আছে অনেক কপাল পোড়া, ওযু আছে কি নাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মৌসুমী। ভাই আমি ভুল কইতেছি না তো? আছে না? এই কপাল পোড়ারা পাষণ্ড, এই পাষণ্ডদের থেকে সাবধান। রাজি আছেন? নিজেও নামাজ কায়েম করবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হে আল্লাহ, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ সালাত কায়েমের তৌফিক দাও। বলেন আমিন। আমিন। দেখুন, আল্লাহর সাথে বিনা পুঁজির ব্যবসা যেখানে লস নাই, এটার 2 নাম্বার হলো নামাজ। কেন হবে না? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির জন্য, স্রষ্টা ছাড়া তামাম সৃষ্টির জন্য যিনি রাহমত, তিনিও বলেছেন এই নামাজ যদি না পড়ে
যদি নামাজ কায়েম না করে বাচ্চারে ডান্ডা লাগাও। বলেছেন রাহমাতুল্লিল, জানেন তো হাদিস, বিশ্বনবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, আদেশ করো ছেলে মেয়েকে সালাতের জন্য যখন বয়স 7 শুরু করো, আর 10 বছরে পাক্কা 5 ওয়াক্ত সালাত কায়েম যদি না হয় তাইলে ডান্ডা লাগাও, শাসন করো। রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। আর যদি 20 বছরের ছেলে ঘুমায়া থাকে, হ্যাঁ 25 বছরের পুত্রবধূ ঘুমায়া থাকে, 40 বছরের বেগম সাহেব ঘুমায়া থাকে, আর আপনি একা একা চাবি দিয়া দরজা খুইলা ফজরের নামাজ আপনি মুসল্লি প্রথম কাতারে, জেনে রাখবেন ওই আপনার একার নামাজ আপনার মুক্তির জন্য যথেষ্ট হবে না, না, না। সুতরাং সবাই মিলে পরিবার, সমাজ, রাষ্ট্রে সালাত কায়েম করতে রাজি আছেন? রাজি আছেন? দেখুন আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজ কায়েম করেছেন। ওই সমাজে সবার জন্য বাধ্যতামূলক ছিল সালাত, আর ওই সালাতের ইমাম হতেন যারা এক্সিকিউটিভ, যারা নির্বাহী, তারা। শুনেন, এই যে মনে করুন সুবানবাগের খতিব আমি 20 বছর হইল, আমার মসজিদের বাইরে কোনো পাওয়ার আছে? আর ভাই আছে নাই? হ্যাঁ মসজিদের ভিতরে এটা আছে না, কিন্তু হ্যাঁ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমার মতো যার ঢাল তলোয়ার নাই সে তো ইমাম হওয়ার কথা না, ইমাম হবে যার আঙ্গুলি হেলনে কল্লা পড়ে যায়, সে হবে ইমাম। চান না? চান না? দেখুন বিশ্বনবী নিজে ইমামতি করেছেন, আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন, উমর বিন খাত্তাব ইমামতি করেছেন, তাদের প্রতিনিধি যারা তারা ইমামতি করেছেন। জেনে রাখবেন মসজিদের ইমামতি কোনো চাকরি হয় না, ইমামতি কোনো চাকরি। কারণ কি, একটা উদাহরণ দিয়ে বুঝে, কারণ অনেক কপাল পোড়া, অনেক নালায়েক, অনেক মূর্খ এটা বুঝে না। জেনে রাখবেন যে কাজ ব্যক্তির জন্য বাধ্যতামূলক, যে ব্যক্তি যে কাজ করা বাধ্যতামূলক, ওইটা কখনো চাকরি হয় না, না, না। আচ্ছা, যিনি ইমাম তার উপরে নামাজ ফরজ না নফল? সুন্নত, ওয়াজিব। তো ইমাম নিজের নামাজ পড়ে না? হ্যাঁ, আপনি যদি কপাল পোড়ায় যদি কয় চাকরি, ওই মূর্খ, তুই যে বলিস চাকরি, ইমামের নামাজ গেল কই? ইমাম নিজের নামাজটা পড়েন, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমামতি চাকরি হয় না, ইমামতি এক্সিকিউটিভ। আর এই জন্য ইমামতি করা মানে সালাত কায়েম করা। কোরআনের সমাজ যদি চান তাইলে যারা নির্বাহী তারা নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে না? হবে না? ইমামতির যোগ্যতা থাকতে হবে না? হবে না? দেখুন বাংলাদেশে এই পরিবেশটা কে কে চান? মাশাআল্লাহ, আমরা সবাই চাই। আল্লাহু আকবার। শুনেন, যদি ধানমন্ডি থানার ওসি সাহেব এশার নামাজের আজানের পরে তার দারোগা একামত দেয়, আর ওসি ইমাম হয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, ঘুষ আর খাইতে পারবো? সুদ আর খাইতে পারবো? দাঙ্গা উল্টা পাল্টা লাগাইতে পারবো? সমাজ ভালো হবে না? হবে না? তাই কোরআনের সমাজ কে কে চান? নামাজ কায়েম কে কে চান?
আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও তাহলে 2 নাম্বার সব জায়গায় নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। রাজি আছেন মুসলমান? করেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ যা সম্পদ দিলেন, রিজিক দিলেন, গোপনে আর প্রকাশ্যে দান করবেন। দান করেননি আপনারা? দান করেননি আপনারা? আওয়াজটা ভাই সেক্রেটারি ভাই দেখেন, তার মানে এটা শুনি আর কি। দান করতে যে সময় আবার রাগ করেন না, যদি মিলে যায়, কিছু লোকজন পকেট থেকে টাকা বের করে দেখে সবচেয়ে ময়লা, সবচেয়ে ছিঁড়া, আরে ভাই ভুল কইতেছি, হ্যাঁ, সবচেয়ে ছিঁড়া, সবচেয়ে ময়লাটা আমি বলি তবুও দেখ, অন্তত দিতাছে। কিন্তু না দেবে আর দল বেশি না কম? বেশি না কম? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত হাদিস আমাদের মাঝে সংরক্ষিত আছে, একটা মাত্র হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে 3 বার আল্লাহর নামের কসম খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ওহী নাযিল হওয়ার আগে অন্ধকার যুগেও সবাই তাকে সত্যবাদী, আল আমিন, আমানতদার, সত্যবাদী, as-সাদিক, আল আমিন বলেছে। যে নবী জীবনে কখনো মিথ্যা বলেন নাই। তবে হ্যাঁ, আমাদের মতো দুষ্ট দুরাচারীদের বিশ্বাস করানোর জন্য 3 বার আল্লাহর নামের কসম খেয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আল্লাহর নামে 3 বার কসম খেয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, হালাল সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী দান করো, তাইলে সম্পদ কমবে না, কমবে না, কমবে না, বাড়ায়া দেবেন কে? কে বাড়ায়া দেবে? প্রশ্ন করতে পারেন। অঙ্কের হিসেবে, ক্যালকুলেশনের হিসেবে এটা কত গুণ? 1 টাকা দিলাম ডবল, 2 টাকা 3 গুণ, 5 গুণ, 7 গুণ, 10 গুণ, 50 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে দানের সওয়াব বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন 1 দিবা 1 মিনিমাম 700 দেবেন কে? যারা বলেন কে দেবেন? দিবেন 1, রিটার্ন মিনিমাম কত? 700। বলেন কত? 700। বিশ্বাস হয় না? হয় না? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, শেষ করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপাসি হুজুরের আগমন, আপাসি হুজুরের আগমন। হিসাব করার পক্ষ থেকে, জ্ঞানের হিসাব করার পক্ষ থেকে নারে তাকবীর। তোমার আমার সংবিধান, তোমার আমার সংবিধান, নারে তাকবীর। আল্লাহু আকবার। বন্ধুগণ, মেহমানকে আহলান ওয়া সাহলান। কথা বলবেন ইনশাআল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে এমন এক ব্যবসা, যে ব্যবসায় কোনো লস, ক্ষতির সম্ভাবনা নাই। কয়টা কাজের কথা বললেন? 3টা। 1 নাম্বার কিতাবের তেলাওয়াত, 2 নাম্বার সালাতের কায়েম,
নামাজ কায়েম। 3 নাম্বার হালাল উপার্জন থেকে দান, হালাল উপার্জন থেকে দান। দেখুন এই যে দান করা এমন সওয়াবের কাজ, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, একজন মানুষ যখন মৃত্যু পথযাত্রী, সাকরাত যখন শুরু হয়ে যায়, ব্যক্তি বুঝতে পারে পৃথিবীতে আর থাকবে না, তার চোখের পর্দা সরে যায়, আখিরাতের অবস্থান দেখতে পায়, তবে দেহে প্রাণটা থাকার কারণে তখনও দুনিয়ায় আত্মীয় স্বজনের কথাবার্তা শুনতে পায়। একটা মানুষের যখন সাকরাত শুরু হয়, যখন বুঝতে পারে আর পৃথিবীতে বাঁচবে না, তখন ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে কেবল একটা কাজ, একটা আমল করার আফসোস করে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে তা জানিয়ে দিয়েছেন। সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রত্যেকটা মৃত্যু পথযাত্রী মানুষ বলে, আল্লাহ আমার একটা মুহূর্ত সময় দাও, তাহলে আমি সাদাকা করব, হালাল উপার্জন থেকে তোমার ভালোবাসায় দান করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে 3টা কাজ আমরা করব, আল্লাহর কাছে তৌফিক চাই। বলেন আমিন। 2 হাত করে বলেন, হে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াতকারী বলে কবুল করো। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সামনের পার্লামেন্ট, তাও যদি কোরআনের পার্লামেন্ট হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের সমাজ, পরিবার, জাতি, রাষ্ট্রে সালাত কায়েম আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন। হালাল উপার্জন থেকে দান করব, তাইলে দুনিয়ায় সুখ, আখিরাতেও সুখ, চিরস্থায়ী চিরন্তন সমৃদ্ধ জীবনে আল্লাহ তাআলা আমাদের ধন্য করবেন। আল্লাহ পুরস্কার দেবেন, বাড়ায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি